আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট 4D তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। অনেকে আমাদের কাছে জানতে চান, প্রেগনেন্সিতে যে আল্ট্রাসোনোগ্রাম গুলো করা হয়, এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বাচ্চা এবং বাচ্চার মায়ের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা। প্রেগনেন্সিতে যে আল্ট্রাসোনোগ্রাম গুলো করা হয় বা আল্ট্রাসোনোগ্রামে কোনো প্রকার রেডিয়েশন নির্গত হয় না। এটি সাউন্ড ওয়েভের মাধ্যমে করা হয়ে থাকে, যার কারণে আল্ট্রাসোনোগ্রামে কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর প্রেগনেন্সিতে বাচ্চা এবং বাচ্চার মায়েরও কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আসা যাক, অনেকে আমাদের কাছে জানতে চান প্রেগনেন্সিতে কি কি আল্ট্রাসোনোগ্রাম করা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রেগনেন্সিতে কি কি আল্ট্রাসোনোগ্রাম আমরা করতে পারি এবং কখন এই আল্ট্রাসোনোগ্রামগুলো করতে পারি। প্রেগনেন্সিতে প্রথম যে আল্ট্রাসোনোগ্রামটি করা হয় সেটি হচ্ছে 6 থেকে 9 সপ্তাহের ভিতরে একটি আল্ট্রাসোনোগ্রাম করা হয়। এই আল্ট্রাসোনোগ্রামটিকে আমরা বলে থাকি ভায়াবিলিটি টেস্ট এবং ডেটিং স্ক্যান। নামটা থেকেই আমরা জানতে পারি, অর্থাৎ বাচ্চাটা জরায়ুতে ঠিকমতো আসলো কিনা, বাচ্চার হার্টবিট আসলো কিনা, বাচ্চা ঠিকমতো জায়গায় জরায়ুতে প্রতিস্থাপিত হলো কিনা, সেটি আমরা এই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারি। এবং বাচ্চাটি কবে নাগাদ জন্মগ্রহণ করতে পারে তার একটি আনুমানিক ডেট আমরা পেয়ে থাকি এই স্ক্যানের মাধ্যমে। এছাড়াও যদি একের অধিক প্রেগনেন্সি থাকে, অর্থাৎ টুইন, ট্রিপলেট এমন যদি থাকে, তাহলেও আমরা এই স্ক্যানের মাধ্যমে জানতে পারি। মায়ের জরায়ুতে কিংবা ওভারিতে কোনো প্রকার টিউমার আছে কিনা সেটি আমরা এই স্ক্যানের মাধ্যমে জেনে থাকি। বাচ্চার হার্টবিট আসলো কিনা সেটি আমরা এই স্ক্যানের মাধ্যমে জানতে পারি। এরপরে দ্বিতীয় যে স্ক্যানটি আমরা করার জন্য পরামর্শ দিয়ে থাকি সেটিকে আমরা বলে থাকি এনটি স্ক্যান। এই এনটি স্ক্যানটি করা হয় 11 থেকে 14 সপ্তাহের ভিতরে। এই স্ক্যানের মাধ্যমে আমরা বাচ্চার ঘাড়ের পিছনের একটি জায়গার পরিমাপ করে থাকি এবং আমরা বাচ্চার যদি কোনো ক্রোমোসোমাল সমস্যা থেকে থাকে, যেমন ডাউন সিনড্রোম থেকে থাকে, তাহলে সেটি আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা বের করতে পারি। এই পরীক্ষার মাধ্যমে বাচ্চার মেরুদণ্ডের হাড়, পেটের আবরণ, হাত পা, মাথা, নাক কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেটিও আমরা সহজে বের করতে পারি। প্লাসেন্টা কোথায় তৈরি হচ্ছে সেটিও আমরা এই পরীক্ষার মাধ্যমে বের করতে পারি। এই পরীক্ষার মাধ্যমে আমরা আরও জানতে পারি বাচ্চার জেনেটিক্যালি হৃৎপিণ্ডে কোনো প্রকার সমস্যা আছে কিনা, সেটিও আমরা এই পরীক্ষার মাধ্যমে সহজে বের করতে পারি। এবার আসা যাক তৃতীয় যে পরীক্ষাটি, সেটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটিকে বলা হয় অ্যানোমেলি স্ক্যান। এই অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি সাধারণত করা হয় 18 থেকে 28 সপ্তাহের ভিতরে। তবে আমরা সাধারণত পরামর্শ দিয়ে থাকি এটিকে 23 থেকে 24 সপ্তাহে করার জন্য। এই পরীক্ষাটির মাধ্যমে আমরা বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব সূক্ষ্মভাবে দেখে থাকি এবং কোথাও কোনো ধরনের জন্মগত ত্রুটি আছে কিনা সেটি আমরা খুঁজে বের করি। অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে আরও আমরা জানতে পারি বাচ্চা বয়সের সাথে ঠিকমতো বেড়ে উঠছে কিনা, কোথাও কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা, বাচ্চার হৃৎপিণ্ডে কোনো ছিদ্র আছে কিনা সেটি আমরা এ পরীক্ষার মাধ্যমে জানতে পারি। অ্যানোমেলি স্ক্যান পরীক্ষাটি করতে 40 থেকে 45 মিনিট সময় লেগে যায়। যেহেতু আমরা প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দেখে থাকি, সেহেতু এই পরীক্ষাটিতে একটু সময় বেশি লেগে যায়। এবার আসা যাক চতুর্থ যে পরীক্ষা, সেটিকে আমরা বলে থাকি গ্রোথ স্ক্যান। এই গ্রোথ স্ক্যানটি করা হয়ে থাকে 28 থেকে 32 সপ্তাহে। এ সময় আমরা জেনে থাকি বাচ্চা বয়সের সাথে ঠিকমতো বেড়ে উঠছে কিনা, কোথাও কোনো ধরনের জটিলতা তৈরি হচ্ছে কিনা, যে তরল পদার্থের ভিতরে বাচ্চাটি বেঁচে আছে ওই তরল পদার্থটা পরিমাণটা ঠিক আছে কিনা,
বাচ্চার গলায় কর্ড পেঁচানো আছে কিনা, বাচ্চা ঠিক মতো নড়াচড়া করছে কিনা, বাচ্চার ওজন ঠিক মতো বাড়ছে কিনা, এগুলো আমরা দেখে থাকি এই গ্রোথ স্ক্যানের মাধ্যমে। এরপরে যে সকল গর্ভবতী মায়েদের প্রথম বাচ্চা সিজারের মাধ্যমে হয়েছে, এখন আপনি নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে 36 থেকে 37 সপ্তাহের ভিতরে আমরা একটা স্ক্যান করে থাকি। এই স্ক্যানের সময় আমরা স্কার থিকনেসটা দেখে থাকি, অর্থাৎ আগে সিজারের যে জায়গাটা ওই জায়গাটা ঠিক আছে কিনা, অর্থাৎ এই মা নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে পারবে কিনা সেটি আমরা দেখে থাকি এবং এটি আমরা রিপোর্টের ভিতরে উল্লেখ করে থাকি। এ সময়ও আমরা সাধারণত দেখে থাকি বাচ্চা ঠিকমতো বেড়ে উঠছে কিনা। এরপরে সর্বশেষ যে আল্ট্রাসোনোগ্রামটি করা হয়, এই আল্ট্রাসোনোগ্রামটি খুব গুরুত্বপূর্ণ একটি আল্ট্রাসোনোগ্রাম। এই আল্ট্রাসোনোগ্রামটিকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি যে সকল মায়েরা নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিবে, অর্থাৎ বাচ্চাটা কি পজিশনে আছে, বাচ্চার যে প্লাসেন্টার মাধ্যমে বাচ্চা পুষ্টি লাভ করে থাকে, এই প্লাসেন্টা কোথায় অবস্থান করছে, বাচ্চার গলায় কোনো কর্ড পেঁচানো আছে কিনা, বাচ্চার ওজন ঠিকমতো আছে কিনা বা কতটুকু ওজন আছে, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কেমন আছে, এটি আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা দেখে থাকি। অর্থাৎ এখানে কয়েকটা জিনিস খুব ভালোভাবে দেখা হয়, সেটা হচ্ছে বাচ্চার ওজন, তরল পদার্থের পরিমাণ অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা দেখা হয়, বাচ্চার পজিশনটা দেখা হয় এবং প্লাসেন্টা কোথায় অবস্থান করছে এবং প্লাসেন্টাতে কোনো প্রকার জটিলতা আছে কিনা এবং বাচ্চার গলায় কর্ড পেঁচানো আছে কিনা, এবং পেঁচানো থাকলে অনেক সময় দেখা যায় যে 2 প্যাচ থাকে, অনেক সময় 1 প্যাচ থাকে, এটা খুব ভালোভাবে দেখা হয়। তা না হলে আপনি যখন নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিবেন সেক্ষেত্রে আপনার এবং বাচ্চার ক্ষতি হতে পারে। এজন্য এই পরীক্ষাটি আমরা সবসময় বলে থাকি, আপনি প্রেগন্যান্সিতে যে আল্ট্রাসোনোগ্রামগুলো করাবেন, এই আল্ট্রাসোনোগ্রামটি অবশ্যই দক্ষ সনোলজিস্ট, ভালো মেশিন ও ভালো প্রতিষ্ঠানে করাবেন। তাহলে আপনি আপনার বাচ্চার সুস্থতা সম্পর্কে সহজে জানতে পারবেন, কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা সেটিও আপনি জানতে পারবেন এবং আপনার বাচ্চার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য।